ডক্টর ইউনূস সাহেব ক্ষমতায় আসার পরেই উনি জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছিলেন, সেই ভাষণেই তিনি বলেছিলেন সংবিধানের মৌলিক সংস্কার তিনি করবেন, গণহত্যার বিচার করবেন, ফ্যাসিবাদের দোসর সরকারের ভিতরে বাইরে যারা আছে তাদেরকে চিহ্নিত করে গ্রেফতার করবেন, দুর্নীতির মাধ্যমে পাচারকৃত টাকা ফেরত আনবেন, দুর্নীতিবাজদের চিহ্নিত করে বিচারের মুখোমুখি করবেন। আর যে মৌলিক সংস্কার উনি করতে চেয়েছিলেন, 6টি কমিশন উনি গঠন করেছিলেন। সংবিধান সংস্কার কমিশন, নির্বাচন সংস্কার কমিশন, পুলিশ সংস্কার কমিশন সহ 6টি কমিশন সরকারের পক্ষ থেকে গঠন করা হয়েছে এবং সেই কমিটিগুলি দীর্ঘদিন ধরে এই দেশে লক্ষ কোটি টাকা খরচ করে কাজ করছেন। এই কমিশন কাজ করার পর জুলাই সনদের স্বাক্ষর ইতিমধ্যেই হয়ে গিয়েছে। এরপরেও কেন আন্দোলন করতে হচ্ছে বাংলাদেশের মানুষকে, কেন আন্দোলন করতে হচ্ছে আমাদেরকে? এর প্রধান কারণ আমি বলবো ডক্টর ইউনূসের সরকার। কারণ জাতির কাছে দেওয়া প্রতিশ্রুতি, জাতির কাছে দেওয়া অঙ্গীকার তারা পূরণ করতে ব্যর্থ হচ্ছেন। এর কারণ এই সরকার কোন জনগণের নির্বাচিত সরকার নয়। এই সরকার গঠিত হয়েছে গণ অভ্যুত্থান পরবর্তী জনগণের অভিপ্রায়ের ভিত্তিতে গঠিত সরকার। এই সরকার কোনো দলীয় সরকার নয়। এই সরকার কোনো দলের পক্ষে কাজ করবেন এইটাও জনগণ আশা করে না। কিন্তু আমরা লক্ষ্য করছি সকল দল ঐক্যমত পোষণ করলেও একটি দলের অমতের কারণে এই প্রশাসন, এই সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকার সেই সিদ্ধান্ত বাস্তবায়নে করার ক্ষেত্রে বারবার গড়িমসি করছে বলেই জাতি আস্তে আস্তে সংকটের দিকে ধাবিত হচ্ছে। এজন্য আমরা এই সরকারের কাছে আহ্বান জানাতে চাই, অবিলম্বে জুলাই সনদ যেটা স্বাক্ষর হয়েছে, এই জুলাই সনদ বাস্তবায়নের জন্য অবিলম্বে নভেম্বরের মধ্যেই গণভোট দিতে হবে। বাংলাদেশের ইতিহাসে এর আগেও গণভোট হয়েছে 3 বার, কিন্তু কোন সময় জাতীয় নির্বাচন আর গণভোট একসাথে হয় নাই। এবার কেন একসাথে হওয়ার প্রশ্ন এসেছে? এর প্রধান কারণই হলো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচন নিয়ে মানুষের মধ্যে সংশয় তৈরি হওয়া। এ কারণেই গণভোটের একদিনে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচনের কথা কেউ কেউ বলছেন, আর সরকার বাহাদুর চুপচাপ আছেন। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, আপনারাও নির্বাচিত সরকার নয়। আবার যাদের কথায় আপনারা লাফালাফি করতেছেন তারাও এমন কোন দল না। তারা যদিও 5ই আগস্টের পর দেশের মালিক ভাব হয়ে গেছে তাদের, তবে একটু কমছে এখন। ডাকসু, রাকসু, চাকসু আর জাকসু নির্বাচনের পর একটু ভাব কমছে না? সংগ্রামী ভাই এবং বন্ধুগণ, আমরা বলি জনগণ যদি তাদেরকে ভোট দেয় আমাদের কোনো আপত্তি নাই, তারা সরকার চালাবে। কিন্তু ভোটের আগেই নিজেরা সরকার ভাব, এই ভাব বাংলাদেশের জনগণ মেনে নেবে না। তার কারণ এখন যে সরকার আছে, সরকারকে বলবো জুলাই বিপ্লব যে হয়েছে এর কোনো দলের নেতৃত্বে হয় নাই, এটা কোনো নেতার নেতৃত্বেও হয় নাই। এই জুলাই বিপ্লব হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাই আন্দোলন শুরু করেছে কোটা সংস্কারের দাবিতে। সেই দাবিতে যখন জুলুম নির্যাতন চালানো হয়েছে, পাখির মতো গুলি করে হত্যা করা হয়েছে ছাত্রদেরকে, সেই সময় বিশ্ববিদ্যালয় শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলাওয়ালা, সকল শ্রেণী পেশার মানুষ দল, মত, জাতি, বর্ণ, ধর্ম নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে তোলার মধ্য দিয়ে দীর্ঘ 16 বছরের
ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়েছে। ফ্যাসিবাদী সরকার পদত্যাগ করে মামুর বাড়ি পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কিন্তু ওই জনগণ এখন আছে না নাই? সুতরাং সরকারকেও বুঝতে হবে, সব দলকেও বুঝতে হবে এই জনগণ এখনো আছে। শহীদ হয়েছে মাত্র 2000, আহত পঙ্গু হয়েছে মাত্র 40,000, আর বাকি কোটি কোটি মানুষ এখনো জীবিত আছে না? কোন ফ্যাসিবাদের বিরুদ্ধে অতীতে যেমন বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলেছে, আবার যদি কেউ ফ্যাসিবাদ কায়েম করতে চায় তাহলে সেই ফ্যাসিবাদের বিরুদ্ধেও বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার জন্য প্রস্তুত আছে। কাজেই এ কথা কারোরই ভোলা উচিত নয়। এই দেশ কারোর বাপেরও না, কোন পরিবারেরও না। এই দেশ হলো বাংলাদেশের 18 কোটি মানুষের দেশ। এই দেশ 18 কোটি মানুষের দেশ। এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা নির্ধারণ করবে বাংলাদেশের 18 কোটি মানুষ।